দিদি ভাই? কনের অনেক কিছু আছে। শুনছি, বলো। দেখ, এই কৃষ্ণা একদিন ধরে তো আমাকে বাড়ি বউ হইয়া আসিল। এখন যদি মানুষে কয় যে কি এমন হইল যাতে করে কৃষ্ণা চলে গেল, এইটা কি শুনতে ভালো লাগবো? ক তাহলে কি করব বলো? কি আর করবি? তুই কৃষ্ণারে সত্য সত্য বিয়ে করে ফেল, আর দেরি করিস না। তুমি কি পাগল হয়ে গেছো দাদু? এত কিছুর পর তুমি বলছো ওদের বাড়িতে গিয়ে বিয়ে করে থাকতে আমাকে? তুই আবার চেঁচাচ্ছিস কেন? না না, তুই এভাবে চেঁচালে আমার বুক ধড়ফড় করে। তুমিই তো বাধ্য করছো চেঁচাতে। আচ্ছা তুমি ভাবছো কি করে যে আমিও? তুই আমার একটা কথা শুনবি? না চেঁচিয়ে, রাগ না করে আমার কথাটা শোন। বলো। দেখ, সবাই যা খুশি তাই ভাবতে শুরু করেছে। এরপর কথা হয়তো আরো বাড়বে। তুই ওই বাড়ির বউ হয়ে থাকলি, অর্জুন এবারে জামাই হয়ে থাকলো। তা এরপর তোরা দুজনেই যদি অন্য জায়গায় বিয়ে করিস, ভাবতেই কেমন অদ্ভুত লাগছে না? ও, সবার ভাবতে অদ্ভুত লাগবে বলে তুমি সারা জীবন আমাকে ওদের বাড়িতে থাকতে বলবে? এভাবে বলছিস কেন? আমি কি তোর খারাপ চাইতে পারি? বল। খারাপ চাও কি ভালো চাও জানি না দাদু, তবে আমার উত্তর যদি জানতে চাও তাহলে এক কথায় বলবো না। সরি দাদু, কিন্তু কৃষ্ণাকে আমি বিয়ে করতে পারবো না। আমি তোর মুহির সামনে তার শ্বাস তুলে ধরলাম, তুই আমার মুহি পরে না হয়ে দিলি, আর আমি তো তার তুই আমি এক চড়ে বদন বেড়ে দিব। প্রথমে মিষ্টি খাইয়ে তারপর থ্রেট করছো? বুঝেছি বুঝেছি, ওই জন্যই তুমি আমার মুখে তাল শ্বাস তুলে দিয়েছিলে না? তাহলে আমার কথাও শুনে নাও দাদু, কৃষ্ণাকে আমি কিছুতেই বিয়ে করব না। না রে দাদু ভাই, আমি তোরে থ্রেট করি নাই। তোর আর কৃষ্ণার বিয়ে দেখুন, এইটা আমার বড় সাদ। এতে অক্ষলের মুগুল হইব। তোর এই বুড়া দাদুর সাত টুক মিটাই দে দাদু ভাই। সেটা কইতে পারে আমি আজ আছি কাল নাই। কাল কোথায় যাবে তুমি? যেখানে সবাইকে একদিন একদিন যেতে হয়, আমারও তো সেই সময় এসে গেল রে। তাই যাওয়ার আগে যদি এইটুকু শান্তি নিয়ে যেতে পারতাম রে ভাই। চুপ করো দাদু, একদম মাঝে মাঝে কথা বলবে না। আগে ভাগে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলিস না কৃষ্ণা। আমার মন বলছে অর্জুনই তোর জীবনের যোগ্য সাথী। আমারও মন কইতেছে কৃষ্ণাই তোর যোগ্য জীবন সাথী। না, অর্জুনের মতো একটা 2 নম্বরই ফ্রড ছেলেকে আমি কৃষ্ণার মতো একগুয়ে বদমেজাজি মেয়েকে কিছুতেই বিয়ে করব না। কিছুতেই বিয়ে করব না।